হ্যালো বন্ধুরা, আপনারা ইদানিং জেনে গিয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকারের এসএসসির মাধ্যমে যে টিচার্স নিয়োগ, সেই নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে এবং কবে নাগাদ আপনারা ফর্ম ফিল আপ করতে পারছেন, কবে নাগাদ পরীক্ষা হবে, সমস্তই আপনারা জেনে গিয়েছেন। তো কিন্তু এখনও পর্যন্ত আপনারা অনেকে আশায় রয়েছেন যারা ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা কবে নাগাদ আবেদন করতে পারবেন বা কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আপনাদের কোয়ালিফিকেশন, এখানে আবেদনের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কতগুলি কী লাগবে লার্সের ক্ষেত্রে, ক্লার্কের ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে। তার পাশাপাশি পরীক্ষার প্যাটার্ন কী হবে, সিলেবাস কী কী থাকবে, কত নম্বরের পরীক্ষা হবে, এর পাশাপাশি আপনাদের কত সময় থাকবে, সমস্ত নিয়ে আপনারা কিন্তু চিন্তায় রয়েছেন। তো এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রে কতগুলি করে শূন্যপদ রয়েছে ক্লার্কসির ক্ষেত্রে, ক্লার্কের ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে। তো সমস্তই বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো এই কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত যে খবর, সেখানে কিন্তু আপনাদের এই বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। তো আপনাদের প্রথমে দেখাবো যে এখানে কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে কিন্তু বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হতে চলেছে, এমনই কিন্তু আপডেট কর্মসংস্থান পত্রিকায় দেওয়া হয়েছে। তো কোন পদের ক্ষেত্রে কতগুলি করে শূন্যপদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। গ্রুপ সির ক্ষেত্রে শূন্যপদ আপনাদের দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে মোট শূন্যপদ রয়েছে গ্রুপ সির ক্ষেত্রে 2989টি এবং নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে 571টি এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 5488টি এবং নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে 1000টি। তো সমস্ত মিলিয়ে 8477টি শূন্যপদে কিন্তু নিয়োগটি করা হবে এবং এখানে নতুন যে শূন্যপদ গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে সেটি দেখতে পাচ্ছেন 1571টি নতুন গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে কিন্তু শূন্যপদ তৈরি করা হয়েছে। তো এর পরবর্তীতে আপনাদের যে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের স্কুল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাই স্কুলে নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড, পিয়ন, হেল্পার, মেট্রন, এই সমস্ত পদে এখানে 5488টি ও ক্লার্ক পদের ক্ষেত্রে 2989টি 89 জন ছেলেমেয়ে নেওয়ার বিজ্ঞপ্তি এই মাসে বেরোবে এবং 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই 3টি পরীক্ষা মিলিয়ে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর এসএলএসটি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলেও এখনও গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোয়নি। স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো হচ্ছে এই সপ্তাহেই বিজ্ঞপ্তি বেরোবে। গ্রুপ সি পদের ক্ষেত্রে 2989টি শূন্যপদের মধ্যে নতুন শূন্যপদ রয়েছে 571টি এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে এখানে 5488টি শূন্যপদের মধ্যে নতুন শূন্যপদ রয়েছে 1000টি। এখানে আপনাদের জানিয়ে রাখা হয় কারা কোন পদের জন্য যোগ্য। ক্লাস 8 পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 40-এর মধ্যে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 40-এর মধ্যে। প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশন 4th স্টেট লেভেল সিলেকশন টেস্ট এর মাধ্যমে। 1 ঘন্টার লিখিত পরীক্ষা হবে। পুরনো পদ্ধতি অনুযায়ী গ্রুপ ডি পদের বেলায় 50 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এর মধ্যে লিখিত পরীক্ষার নাম্বার থাকবে 45 এবং পার্সোনালিটি টেস্ট থাকবে 5 নম্বর। 45 নম্বরের 1 ঘন্টার লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের অর্থাৎ এমসিকিউ টাইপের। এইসব বিষয়ে যেমন জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর এবং অ্যারিথমেটিক 15 নম্বর। সফল হলে পার্সোনালিটি টেস্ট। লয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার নাম্বার থাকবে 60, একাডেমিক স্কোরের জন্য থাকবে 10, পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর এবং কম্পিউটার টাইপিং টেস্ট, কম্পিউটার দক্ষতা থাকলে 25। 60 নম্বরের 1 ঘন্টার লিখিত পরীক্ষার প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের। জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15 নম্বর এবং অ্যারিথমেটিক 15 নম্বর। লিখিত পরীক্ষা কোয়ালিফাই করলে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। তার পরবর্তীতে কম্পিউটার টাইপিং টেস্ট এবং কম্পিউটার দক্ষতা থাকবে 25 নম্বর। বিজ্ঞপ্তি বেরোলে
আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে। তো কর্মসংস্থান পত্রিকায় কিন্তু এই তথ্যটি প্রকাশিত হয়েছে। আশা রাখি আপনাদের সমস্ত তথ্যটি তুলে ধরতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন।